ঘড়িতে সময় হচ্ছে বিকেল 3:35 আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুর্গাপুর চিত্রালয়ে নিমাইদার গ্যারেজে। আজকে সারাদিন ধরে আমার এই মারুতি অল্টো এলএক্সআই আমার বহু বছরের সঙ্গী। এটার কাজ হলো টুকটাক কিছু সার্ভিসিং বাকি ছিল, করিয়ে নিলাম। তার একটা কারণ হচ্ছে আগামীকাল অর্থাৎ 23 তারিখ আমি আমার ফ্যামিলি নিয়ে একটু উড়িষ্যার দিকে বেরোবো, নিছকে 3 দিনের ছুটি কাটানো। তার আগে গাড়িটাকে নিমাইদার কাছে একটু দেখিয়ে নেওয়া। আমাদের ইচ্ছে ছিল 5টার মধ্যে বেরিয়ে পড়া। আজকে একটা নতুন জার্নি আমরা করছি। আজকে আমরা বলতে আমি, ডোডো আর সাথী ফ্যামিলি নিয়ে একটা ফ্যামিলি ট্রিপ যাব উড়িষ্যার দিকে। আর আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে দুবলাগাড়ি সি বিচ। ডিসেম্বরের সকাল, আর আজকে হচ্ছে শনিবার। এখন সকাল 6:15 আর আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের গন্তব্য হচ্ছে দুবলাগাড়ি সি বিচ। একটা 310 কিলোমিটারের একটা রাইড আমরা করতে চলেছি। জাস্ট শুরু করলাম আমাদের বাড়ি থেকে। ভোরের আলো ফুটেছে, একটু আগে অন্ধকার ছিল। শীতের সকাল, যদিও আজকে শীতের প্রকোপ একটু কম, এবং আবহাওয়া রিপোর্ট বলছে যে আগামী 2 দিন শীতের তীব্রতা একটু কম থাকবে। তো যাই হোক, বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। সকালবেলায় যতটা রাস্তা আমরা পার করতে পারবো ওইটাই অ্যাডভান্টেজ আমাদের, কারণ হচ্ছে রাস্তা ফাঁকা থাকবে। গুগল দেখাচ্ছে 275 কিলোমিটার রাস্তা দুর্গাপুর থেকে দুবলাগাড়ি সি বিচ। যেতে সময় লাগবে প্রায় 7 ঘন্টা। এখন সেটা নির্ভর করবে রাস্তার ফ্যাক্টরের ওপরে। রাস্তায় কিছু কিছু জায়গায় জ্যাম থাকে, কিছু জায়গায় ট্রাফিক বেশি। ন্যাচারালি যেমন রাস্তা পাবো সেই অনুযায়ী আমাদের গাড়ির গতি নির্ভর করবে বা সেভাবে চালাতে হবে। আপাতত ফাঁকা রাস্তার ফায়দা তুলে সামনে এগিয়ে যাওয়া। বলতে বলতে ডিবিসি মোড়ে এসে পৌঁছালাম। বাঁ হাতে রাস্তা চলে যাচ্ছে বর্ধমানের দিকে, আমরা ডান দিকে যাব। সামনে ডিবিসি মোড়ের ফ্লাইওভার, ভোরের আলো ফুটছে আর তার সাথে ভিজিবিলিটিও বাড়ছে আস্তে আস্তে। সকাল 6:35 আর আমরা এসে পৌঁছালাম দুর্গাপুর ব্যারেজে। সামনে দুর্গাপুর ব্যারেজ। রাস্তা মোটামুটি ফাঁকা, কিন্তু রাস্তার কন্ডিশন কিন্তু ভালো না। রাস্তা ফেটে ফুটে চৌচির হয়ে গেছে। সময় 6:40 আর আমরা এসে পৌঁছালাম বড়জোড়াতে। এখান থেকে ডান দিকে যে রাস্তাটা কেটে চলে যাচ্ছে সোজা সামনের দিকে, সেটা হচ্ছে মেজিয়া থার্মাল পাওয়ারকে কানেক্ট করছে। আর ওটা দিয়ে শালতোড়া যাওয়া যায়, পুরুলিয়া কানেক্টিং রাস্তা এটা। আর আমরা যাব সোজা সামনে বেলিয়াতোড়। সাতটা 25 আর আমরা বাঁকুড়ার প্রায় কাছে চলেছি। বাঁকুড়া টাউন হচ্ছে এখান থেকে 3 কিলোমিটার, বিষ্ণুপুর 36 কিলোমিটার, খড়গপুর এখান থেকে হচ্ছে 116 কিলোমিটার।
সামনে দ্বারকেশ্বর নদীর উপরে ব্রিজ, আর এই ব্রিজে আমরা উঠে পড়লাম। নদীতে জল নেই, শুধুই বালি। কিন্তু বর্ষাকালে এই নদীর চেহারা অন্যরকম হয়ে যায়। ব্রিজ পেরিয়ে যাচ্ছি। ঘড়িতে এখন সময় হচ্ছে 7:40। সকালবেলা, বাইরে ঠান্ডা আছে, গাড়ির কাঁচ তোলা আছে বলে গাড়ির ভেতরে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ঠান্ডা আছে। এখন আমরা বিষ্ণুপুরের রাস্তায়, বিষ্ণুপুর পার করে আমরা খড়গপুরের দিকে এগিয়ে যাব মেদিনীপুর হয়ে। এখান থেকে বালাসোরের ডিস্টেন্স দেখাচ্ছে 225 কিলোমিটার। তো এখন রাস্তার কন্ডিশন ভালো, মোটামুটি ভালো। কিছু বাম্পার আছে এবং এই রাস্তায় একটাই প্রবলেম, সেটা হচ্ছে প্রয়োজনের বেশি বাম্পার। এখন এসে দাঁড়িয়েছি যে জায়গাটাতে, এখান থেকে বিষ্ণুপুরের দূরত্ব হচ্ছে আর 3 কিলোমিটার। সামনে একটা জাস্ট ফ্লাইওভার আন্ডার কনস্ট্রাকশন, আর তার নিচে লেভেল ক্রসিং আছে, কিন্তু সামনে প্রচণ্ড জ্যাম। জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছি। পরপর ট্রাক আর বাসের সারি, আর এই জ্যামের মধ্যে আটকে পড়েছি এখন আমরা। সামনে লেভেল ক্রসিং, আর এই জায়গাটাতেই সাংঘাতিক জ্যাম লেগেছিল। এখন জ্যাম খুলেছে। ধীরে ধীরে এগিয়ে যাওয়া, এই এরিয়াটাকে পার করছি এই মুহূর্তে। আর আমাদের ঠিক বাঁ পাশে হচ্ছে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন, উপরে আন্ডার কনস্ট্রাকশন ফ্লাইওভার। সকাল 9:05 আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিষ্ণুপুর পার করে একটা রাস্তার ধারে হোটেলের সামনে, আর এখানে আমরা ব্রেকফাস্ট করব। আমাদের আজকে সকালে খাবার হচ্ছে একটা মিক্স ভেজ, 1 প্লেট নিয়েছি 3 জনের, বিভিন্ন রকম সবজি দিয়ে ভাজা, আর 3টে অমলেট, আর 2টো করে রুটি। সকাল 10টা, আর এখন আমরা ধাদিকা পেরিয়ে গেলাম। সামনে গড়বেতা আসছে। গড়বেতা এখান থেকে 5 কিলোমিটার রাস্তা। সময় 11:05 আর আমরা মিদনাপুরে এসে পৌঁছালাম। সোজা রাস্তা চলে গেছে মিদনাপুর টাউনে, আর আমরা সোজা রাস্তায় যাব না, আমরা বাঁ দিকে ঘুরে যাব। এই রাস্তা চলে গেছে খড়গপুরের দিকে। আমরা বাঁ দিকে টার্ন নিয়ে নিলাম। আমরা ধরবো এবার কলকাতা চেন্নাই হাইওয়ে। এখন সোজা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
দিকে ঘুরবো। এখান থেকে বালেশ্বর হচ্ছে বা বালাসোর হচ্ছে 128 কিলোমিটার রাস্তা। আমরা ডান দিকে উঠে যাব, অর্থাৎ ফ্লাইওভার ধরে উঠে যাব উপর দিকে, আর সোজা রাস্তা চলে গেছে কলকাতায়। আমরা এখান থেকে কলকাতা চেন্নাই হাইওয়ে ধরে নেব। একটা ফুল সার্কেল মেরে রাস্তাটা এগিয়ে গেছে সামনের দিকে। এই রাস্তা দিয়ে এবার একদম সোজা আমরা এগিয়ে যাব বালাসোরের দিকে। কলকাতা চেন্নাই হাইওয়ে দিয়ে এগিয়ে চলেছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে NH60। তো এখন আমাদের এগিয়ে যাওয়া এখান থেকে বালাসোর প্রায় 105 কিলোমিটার, 105 কিলোমিটার। তার আগেই আমরা হলদিপদা বলে একটা জায়গা আছে, ওইখান থেকে লেফট টার্ন নেব। আর এখান থেকে বেলদা হচ্ছে 34 কিলোমিটার। আমাদের গন্তব্য দোবলাগাড়ি সি বিচ, আর দেখাচ্ছে এখান থেকে 2 ঘন্টার রাস্তা। তো এখন 11:15 বাজে, আমরা প্রায় 2টো নাগাদ পৌঁছে যাব। আর একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, জ্যাকেট খুলে রাখলাম, খুব গরম লাগছে। মানে আগে যে ঠান্ডার একটা ব্যাপার ছিল সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। সামনে টোল গেট আসছে, 1 কিলোমিটার দূরে টোল গেট। বেলা 12:15, আর এই সময় আমরা হাইওয়ে দিয়ে চলতে চলতে রাস্তার পাশে একটা চায়ের দোকানে এসে দাঁড়িয়েছি। এখান থেকে জলেশ্বরের দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার, বালাসোর হচ্ছে 59 কিলোমিটার, চেন্নাই হচ্ছে 1526 কিলোমিটার। এখন এগিয়ে চলেছি কলকাতা চেন্নাই হাইওয়ে দিয়ে। আমরা বালাসোর যাব না, তার আগেই হলদিপদা বলে একটা জায়গা আছে, সেখান থেকে আমরা লেফট টার্ন নেব। এই সামনে হচ্ছে হলদিপদা। এই হলদিপদা আমরা মেন হাইওয়ে ছেড়ে দেবো, আমরা বাঁ দিকে রাস্তা ধরে নেব। এখন সময় হচ্ছে দুপুর 1:30। আমরা মেন হাইওয়ে ছেড়ে দিলাম, বাঁ হাতে রাস্তা ধরে নিলাম, ধরে এবার আমরা বাঁ দিকে যাব। আমরা যাব দুবলাগাড়ি বিচের সি হার্ট ইকো রিসর্টে, ওশেন হার্ট ইকো রিসর্টে। সেখানে একটা ফ্যামিলি টেন্ট আমরা বুক করেছি, কারণ হচ্ছে আমাদের আসার আগে কিছু ঠিক ছিল না, হঠাৎ করে ঠিক হয়েছে ন্যাচারালি। বাকি যে রুম সব সোল্ড আউট হয়ে গিয়েছিল, তো ফ্যামিলি টেন্ট একটা পাওয়া গেছে। হলদিপদা মোড় থেকে আমরা অনেকটা ভেতরে ঢুকে এসেছি। এবার আরও ভেতরের দিকে রাস্তা আমাদের নিয়ে যাচ্ছে, সেই রাস্তা বরাবর আমরা এগিয়ে যাচ্ছি। এখানে
এখানে রাস্তা কিন্তু অনেকটা সরু। আমরা এই মুহূর্তে দুবলাগাড়ি নেচার ক্যাম্পের রাস্তায়, আর এই রাস্তায় আমরা অনেকটা ইন্টেরিয়রে ঢুকে গেছি। আর রাস্তার দুদিকে মানে মাছ চাষের জন্য যে ভেড়ি, যেটাকে ভেড়ি বলা হয়, সে ভেড়ি আছে। কোথাও জল শুকিয়ে গেছে বা কোথাও জল আছে, কিন্তু চারিদিকটা মাছের গন্ধে ভর্তি। আর মাঝে মাঝে গ্রাম চোখে পড়ছে। রাস্তা কিছুটা ভাঙাচোরা, তবু চালানো যাচ্ছে। এখন সময় হচ্ছে দুপুর 2:15। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুবলাগাড়ি যে ওশেন হার্ট ইকো রিসর্টের ঠিক ক্যাম্পিং এরিয়ার ঠিক পাশে যে পার্কিং এরিয়া, সেই পার্কিং এরিয়াতে। তার কারণ হচ্ছে আমি আমার গাড়িটাকে পার্ক করলাম এখানে, আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। তো এখন জাস্ট কিছুক্ষণ আগে আমরা পৌঁছেছি, জিনিসপত্র নামিয়ে আনা হয়েছে। এই হচ্ছে পুরো যে রিসর্ট, ইকো রিসর্ট, তার চেহারা পরপর এখানে টেন্ট করা আছে। সামনে একটা জলাশয়, আর 1 2 3 4 5 6 6টা হচ্ছে টেন্ট। এইদিকে ওইদিকে হচ্ছে 6টা টেন্ট। তো এখানে 6টা টেন্টের জন্য বরাদ্দ হচ্ছে 3টে ল্যাট্রিন বা ওয়াশরুম, আর ওইদিকে আছে আরও 3টে ল্যাট্রিন বা ওয়াশরুম। এই হচ্ছে টোটাল এরিয়া। তো যেহেতু আমাদের মাস দেড়েক আগে, এখন খুব ভিড়, মাস দুয়েক আগে আমাদের বুকিং ছিল না, সমস্ত সোল্ড আউট হয়ে আছে। আমরা 2 দিন আগে এখানে এসে আসার কথা বলি, তো কোনোরকম একটা টেন্ট জোগাড় করা গেছে। তো এই হচ্ছে আমাদের অ্যালটেড টেন্ট। তো এমনি অসুবিধা নেই, থাকবো 2টো রাত, 3 জনের খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই হচ্ছে ডাইনিং এরিয়া, আর পাশে হচ্ছে অফিস। আর এখানে 4 রকমের ক্যাটাগরি আছে। আমরা যে টেন্টে আছি এর ভাড়া হচ্ছে 1300 টাকা পার ডে পার হেড, খাওয়া দাওয়া নিয়ে। আর এছাড়া এমনি নর্মাল কটেজের ভাড়া হচ্ছে 1800 টাকা পার ডে পার হেড বেসিসে। আর মাড কটেজের ভাড়া হচ্ছে 2000 টাকা। এসি একটা কটেজ আছে, এর ভাড়া সম্ভবত 2200 টাকা। আর এই সামনে হচ্ছে একটা টেন্ট আছে, এই টেন্টটা আমরা চেয়েছিলাম, অ্যাকচুয়ালি এই টেন্টটা বুক আছে। এটা হচ্ছে ওরা বলছে ফ্রেন্ডস টেন্ট, মানে 4-5 জন বন্ধুবান্ধব এলে এই টেন্টটাকে ওরা দেয়। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। এখন দাঁড়িয়ে আছি ঝাউ গাছের জঙ্গলের মাঝখানে, আর ঠিক আমার সামনে সমুদ্র। আজকে আমরা এসে পৌঁছেছি দুবলাগাড়িতে, আর সামনেই হচ্ছে দুবলাগাড়ি সি বিচ। আর সি বিচ যাওয়ার রাস্তায় কয়েকটা ছোট ছোট অস্থায়ী দোকান। টুকটাক খাওয়ার জিনিস বিক্রি হচ্ছে, তার মধ্যে চা আছে, বিস্কুট আছে, ডাব আছে, এছাড়া বিভিন্ন স্ন্যাক্স আছে ও ফুচকাও আছে। বাহ, খুব সুন্দর। বিকেলের এই পড়ন্ত আলোতে সমুদ্রের ধারে চলে এলাম। আমরা যেখানে আছি, অর্থাৎ ওশেন হার্ট ইকো রিসর্ট থেকে 100-150 মিটার হবে ম্যাক্সিমাম। খুব শান্ত, ঝাউ গাছের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, সেই রাস্তা পার করে একদম সমুদ্রের ধারে।
আজকে আকাশ কিছুটা মেঘলা, আর এখন দাঁড়িয়ে আছি আমরা একদম সমুদ্রের ধারে। আর এই সি বিচের প্রচুর ঝিনুক পড়ে রয়েছে, প্রচুর। যেহেতু এই জিনিসটা মানুষের খুব একটা পাপ, সুন্দর। বিকেল 5:10 আর সানসেট হয়ে গেছে, যদিও একটু আলো রয়ে গেছে। এখন আমরা সি বিচ থেকে আবার আমাদের থাকার জায়গায় ফিরে যাচ্ছি। সি বিচ থেকে পায়ে পায়ে ফিরে এলাম রিসর্টে। রিসর্টের আলো জ্বলে উঠেছে, এটা হচ্ছে তার এন্ট্রি। যাওয়ার সময় দেখছিলাম যে লাইট টাইট লাগানোর তোড়জোড় চলছিল। লাইট জ্বালিয়ে দিয়েছে সব। এখন 5:30 বাজে, অন্ধকার হয়ে গেছে। আর এখান থেকে একটু এগিয়ে গেলে পার্কিং এরিয়া, সেখানে আমি গাড়িটা রেখেছি। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর এটা হচ্ছে ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। এই হচ্ছে রাতের ছবি রিসোর্টের। আর ক্যাম্প ফায়ার হচ্ছে। গুড মর্নিং ফ্রম দুবলাগাড়ি। আর আজকে হচ্ছে 24শে ডিসেম্বর, সকাল 9টা। আর এই মুহূর্তে আমি দুবলাগাড়িতে যে ক্যাম্প রিসোর্টে বসে আছি, ওশেন হার্ট ক্যাম্প রিসোর্ট। আজকে এমনি কোনো প্রোগ্রাম সেরকম নেই, আর ছোট্ট জায়গা, 100-150 মিটার দূরে হচ্ছে সমুদ্র। সি বিচে গিয়ে বসে থাকা, আর এখন ব্রেকফাস্ট করব। গতকাল রাত্রেবেলা ভালোই কেটেছে, সেরকম বিশেষ অসুবিধা হয়নি। যেটা মনে হচ্ছিল যে আমরা যে টেন্ট পেয়েছি সেই টেন্টের মধ্যে থাকতে হয়তো অসুবিধা হবে, কিন্তু খুব একটা অসুবিধা হয়নি। তবে ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা একটু ঢিলে ঢালা, আর একটু মানে ঠিকঠাক হওয়া উচিত এসব জায়গায়। কারণ হচ্ছে ভিড় ছিল কালকে, প্রত্যেকটা রুম বুক ছিল। তো এখানে যারা এই রিসর্টটা চালায় তাদের ব্যবস্থাপনা একটু ঢিলে ঢালা লেগেছে, আর বাকি সব ঠিকই আছে। বিভিন্ন জায়গা থেকে বাইকার্সরা এসছে, গাড়ি নিয়ে এসছে, ফ্যামিলি নিয়ে এসছে অনেকে। তো অনেকের সঙ্গে পরিচয় হলো।
সময় 9:50 আর আমরা ব্রেকফাস্ট করে ফেললাম। আর এখন এখান থেকে আমরা হেঁটে বিচে যাব। তো কয়েকজন বিচ থেকে ঘুরে এসছে, তো বললো যে সমুদ্রের জল অনেকটা পিছিয়ে গেছে, তো বেলা বাড়ার সাথে সাথে আবার ফিরে চলে আসে। এখন যেহেতু সকালবেলা বেশ কিছুটা জল পিছিয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আপাতত যাই সমুদ্র সৈকতে, একটু সময় কাটাই। সময় গড়াচ্ছে, বেলা বাড়ছে, এখন 10:35। তো এখন আমরা সমুদ্রের ধার দিয়ে হাঁটছি। সমুদ্র অনেকটা পেছনে চলে গেছে। বাগদা বিচ থেকে হেঁটে পাশেই হচ্ছে দুবলাগাড়ি বিচ, সেখানে যাচ্ছি। দুটো বিচ পাশাপাশি, একই চেহারা, একই রূপ, একই বিশেষত্ব, কোনো তফাৎ নেই, শুধু নামে তফাৎ। আর আজকে 24শে ডিসেম্বর, রবিবার, তো ন্যাচারালি ছুটির দিন। আর কালকে 25 ডিসেম্বর বড়দিন। এই দুদিন ভিড় থাকবে এবং তার সাথে সাথে প্রচুর পিকনিক পার্টি। ঝাউগাছে যে জঙ্গল পাশে, সেখানে এসে বসে পড়েছে, পিকনিক চলছে। আর তার সাথে মাইকের আওয়াজ, বিভিন্ন সাউন্ড সিস্টেমের আওয়াজ, চারিদিকে সরগরম। অসাধারণ একটা সানসেট হচ্ছে ঝাউয়ের জঙ্গলের ঠিক উল্টো দিকে। অস্তমিত সূর্যের আভাটা আসছে। আর এখন সময় হচ্ছে প্রায় 4:45। আজকেও যথারীতি আমাদের দেরি করে খাওয়া দাওয়া হয়েছে। আর খাওয়া দাওয়া সেরে আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি। সানসেট হচ্ছে, কিন্তু ঢাকা পড়ে গেছে ঝাউয়ের জঙ্গলে। আর 3টে নৌকো বাঁধা আছে ওখানে। আর জল এখন অনেকটা কাছে চলে এসছে। সকালে যখন এসেছিলাম জল এতটা কাছে ছিল না, অনেকটা দূরে চলে গেছিলো জল, কিন্তু এখন অনেক কাছে।
গুড মর্নিং ফ্রম দুর্গাগাড়ি ওশেন হার্ট ইকো রিসর্ট। আজকে হচ্ছে 25 ডিসেম্বর, সোমবার। আজকে যদিও ছুটির দিন, আজকে আমরা এখান থেকে ফিরে যাব বাড়ির দিকে। গত দুদিন অর্থাৎ 23 তারিখ আর 24 তারিখে আমরা এখানে ছিলাম, খুব ভালোভাবে এনজয় করলাম। আর আজকে ফিরে যাওয়ার সময় এসছে। ব্রেকফাস্ট করে বিল মিটিয়ে এখান থেকে বেরিয়ে যাবো আমরা। সকাল 7:35 আর আমরা সমুদ্রকে বিদায় জানিয়ে এবার বাড়ি ফেরার রাস্তা ধরব। আর গতকাল এই পুরো বালিয়াড়ির মধ্যে ঝাউ গাছের জঙ্গলে প্রচুর পিকনিক পার্টি এসেছিল, পিকনিক হয়েছে, নোংরা হয়েছে প্রচুর। এবং আজ সকাল থেকেই দেখছি সমস্ত নোংরা এক জায়গায় করে সেগুলোকে পোড়ানো হচ্ছে, ড্রামের মধ্যে দিয়ে আগুন দিয়ে দেওয়া হয়েছে। ভালো উদ্যোগ। নিঃসন্দেহে ভালো উদ্যোগ এটা, কারণ জায়গাটাকে আলটিমেট পরিষ্কার রাখতে হবে। এখানে পঞ্চায়েত থেকে নিযুক্ত কিছু মহিলা এবং কিছু পুরুষ আছেন, তারা বিভিন্ন জায়গা থেকে ময়লা কালেক্ট করে নিয়ে আসছেন, নিয়ে এসে এই ড্রাম রাখা আছে, ড্রামের মধ্যে ফেলে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। কালকে জায়গাটা সাংঘাতিক রকমভাবে নোংরা হয়েছে। সকাল 9:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছি ইকো রিসোর্ট ক্যাম্প থেকে। আর এখন আমাদের গন্তব্য হচ্ছে আপাতত হলদিপাতা থেকে রাস্তা ডান দিকে ঢুকবে, অর্থাৎ আমরা চেন্নাই কলকাতা হাইওয়ে পেয়ে যাব। বেলা 10:50 আর আমরা একটু আগে জলেশ্বর পার করলাম। এখন সামনে খড়গপুর, এখান থেকে খড়গপুরের দূরত্ব হচ্ছে 85 কিলোমিটার। বিকেল 4:05 আর আমাদের সামনে এখন দুর্গাপুর প্যালেস, অর্থাৎ দুর্গাপুরে ঢুকবো কিছুক্ষণের মধ্যে। বিকেল 4:45 আর আমরা এসে পৌঁছালাম আমাদের পাড়ায়। দুদিনের একটা সুন্দর পারিবারিক জার্নি শেষ করলাম। খুব সুন্দরভাবে আনন্দ করে দুটো দিন কাটালাম। আজকে বড়দিন,
আজকে রাস্তাঘাটে এমনি ভিড় বেশি। আলটিমেটলি আমরা সেফলি বাড়ি পৌঁছে গেলাম।